এই পত্রিকায় সরকারের সমালোচনার জন্য তিনি বছরে 9 মাসই কারাগারে থাকতেন। আমার ছোটবেলাটা কেটেছে ঢাকা সেন্ট্রাল জেল আর আমার বাসা এর মধ্যে। আমার মা ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল। আমার মা আমাকে বইমেলা হলেই নিয়ে যেতেন বইমেলায়। আমি দেখতাম বাবা কারাগারে, কিন্তু বইমেলায় আমার বাবার বিশাল আবক্ষ একদম মাথা থেকে পা পর্যন্ত একটা বড় পোর্ট্রেট ছবি সেখানে থাকতো। ছোটবেলাটা আমি এটা দেখেই বড় হয়েছি যে ঠিক আছে, বাবা জেলে আছে কিন্তু বইমেলায় আমার বাবার বিশাল একটা পোর্ট্রেট থাকতো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি 80-র দশক পর্যন্ত কিন্তু ইতিহাসটাকে অতটা দলীয়করণ বা অতটা বিকৃত করার চর্চা হয়নি। বাবাকে তার রাজনৈতিক মতের কারণে কারাগারে থাকতে হয়েছে, কিন্তু তার যে প্রাপ্য সম্মান এবং ভাষা আন্দোলনের মুখ্য চরিত্র হিসেবে তার যে ভূমিকা, সেটা কিন্তু তৎকালীন সরকার মুছে ফেলবার চেষ্টা করে না। কিন্তু এরপরে যখন দলীয় সরকার আসা শুরু করলো, আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ, এরপরে আর আমি ভাষা আন্দোলনের সত্যিকারের যারা নায়ক তাদের ছবিটাকে ধীরে 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 মুছে যেতে দেখলাম। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। আমি আশা করব বাংলাদেশের রাজনীতি 5ই অগস্টের পরে একটা নতুন রূপ পেতে চলেছে। অন্তত মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতির বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে। এটা আমাদের জন্য একটা আশার বাণী। আশা করব বাংলাদেশে বিনির্মাণে যাদের ভূমিকা আছে, যাদের হাত ধরে আজকে বাংলাদেশটা এতদূর এসেছে, তাদের প্রত্যেককে তার তার প্রাপ্য সম্মান বুঝিয়ে দেয়া, তাদের প্রত্যেকের নাম যার যতটুকু ভূমিকা তার ততটুকু স্বীকৃতি ইতিহাসে থাকবে, এটুকুই আমি আশা করি। আমি আপনাদের সকলের সহযোগিতা আবারও চাইছি। আমরা সরাইল আশুগঞ্জকে এমন একটা সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই যাতে মানুষ এসে বলে যে না, এটা একটা চমৎকার এলাকা। আমি দুদিন আগে আমার একটা ইন্টারভিউতে বলেছিলাম, আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন, যে আমরা খুলনা বরিশালের দিকে যখন যাই আমরা মুগ্ধ হতে বাধ্য হই। অনেকেই হয়তো পলিটিক্যাল কারণে এটা স্বীকার করবেন না, কিন্তু আমি সত্যকে সত্যই বলি, সত্যি সেটা দেখার মতো। তাহলে আমার এই অবহেলিত এলাকাটি নয় কেন? আমার এখানে ন্যূনতম যাতায়াত আর কিছু না, মানে আপনি একটা জায়গা থেকে একটা জায়গায় যাবেন, এখানে সেইটুকু ব্যবস্থাও আমাদের ওরাইল পাকশিমুলের বহু ইউনিয়নে, বহু গ্রামে নাই। আমাদের স্বাস্থ্য, আমাদের সরকারি যে স্বাস্থ্য সেবা, ন্যূনতম যে স্বাস্থ্য সেবাটুকু, সেটুকু আমরা এনশিওর করতে পারি নাই। আমি আশা করব আমার আগামী যে সময়টুকু আমি আপনাদের এলাকারই দায়িত্বে থাকব, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা নিয়েই আমি এই সরাইল আশুগঞ্জকে বাংলাদেশের মডেল উপজেলা করতে চাই। আমি আপনাদের সকলের সহযোগিতা, দল মত নির্বিশেষে আমি সকলের সহযোগিতা চাই।